নমস্কার, আজকে আমরা চলে এসেছি কসবা বোসপুকুরে ওয়েস্ট উইন অ্যাপার্টমেন্ট। আজকে এখানে আমাদের সাইট কমপ্লিট হয়েছে, আজকে আমরা দেখাবো। আসুন আমরা উপরে যাই, গিয়ে দেখাবো। এখানে আগে ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, তখন কাজ আমাদের মধ্যস্থলে ছিল, এখন কমপ্লিট। একটু দেখাই আপনাদের কাজটা কেমন হলো বা কেমন লাগছে, আপনারা জানাবেন আমাদের কমেন্টে পরে। তো এখানে আমরা প্রথমত এখানে মেন গেটে একটু প্যানেলিং করেছি। এখানে কলাপসিবল গেট আছে, যাতে কলাপসিবল গেটটা দেখা না যায়, সেই জন্য এটাকে পুরো প্যানেলিং করেছি। আর এই সুইচ বোর্ডটাকে আমরা উপরে রেখেছি। এই ওয়ালটাকে একটু আমরা ডিজাইন করেছি। এখানে আমরা এখানে ওয়ালপেপার ইউজ করেছি। এখানে গাছ লাগানোর জন্য একটা টপ আমরা এখানে বানিয়ে রেখেছি। এখানে আমরা বানিয়েছি শু ক্যাবিনেট এখানে। আর এখানে এক্সট্রা সিলিন্ডার বাড়িতে রাখার জন্য এখানে আমরা একটা জায়গা বানিয়েছি, যাতে বাড়ির এক্সট্রা সিলিন্ডার এখানে রাখা যাবে। প্লাস এখানে ব্রাশ কালি রাখার জন্য একটা ড্রয়ার বানিয়েছি। এবার আমরা ভিতরটা দেখাই। ভিতরে এখানে আমরা ডাইনিং ড্রয়িংয়ে আমরা এখানে পুরো ফল সিলিংয়ে কাজ করেছি। ফল সিলিংটা দেখাতে বলবো একটু। ফল সিলিংয়ের সঙ্গে একটু আমরা উডেনের টাচ দিয়েছি, এখানে দিয়ে প্রোফাইল লাইট দিয়েছি। তারপরে এদিকে লবিটাতেও আমরা ফল সিলিংটা করেছি। এখানে পুরো ডাইনিংয়ে এক ধার থেকে দেখাই, এই জায়গাটাকে পুরো টিভি ইউনিটের জায়গা নিয়েছি। এখানে কিছু আমরা স্টোরেজের জায়গা দিয়েছি, এখানে শোপিস রাখার জায়গা দিয়েছি। এখানটা সেটটপ বক্স রাউটার রাখার জন্য জায়গা দিয়েছি। এখানটা একটা ছোট্ট অ্যাকোরিয়াম রাখার জন্য আমরা প্যাসেজ রেখেছি। আর এই ব্যাক ওয়ালে আমরা অ্যাক্রিলিক ল্যামিনেট ইউজ করেছি। এখানে দিয়েছি আমরা লুয়ার্স, বাকি আমরা এখানে গ্লসি ল্যামিনেট ইউজ করেছি। আর এখানে গোল্ডেন কালারের এর সঙ্গে আমরা হ্যান্ডেল ম্যাচিং করে লাগিয়েছি। এই পার্টটাতে একটা আমরা ককার ইউনিট রেখেছি। এখানটা দিয়েছি আমরা ফ্রিজ, আর এখানটা দিয়েছি আমরা মন্দিরের সঙ্গে। এখানটাতে আমরা মন্দিরের ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য স্টোরেজ দিয়েছি। লাইট আছে, এখানে আমরা লাইট দিয়েছি, যাতে এখানে আমরা সিএনসি রাউটারে কাটিং করে এখানে একটা আমরা ডিজাইন বানিয়েছি। এখানে গ্লাস পাল্লা দিয়েছি, তার সঙ্গে গ্লাস ফিল্ম দিয়ে এটা পুজো করার সময় আপনি পুশ করে খুলে নিয়ে পুজো করলেন, তারপরে এটা পুজো হয়ে গেলে আপনি বন্ধ করে দিলেন। এখানে একটা আমরা ট্রে দিয়েছি, যে পুজোর সময় আমাদের লাগে কাজে। ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য এখানে আমরা ড্রয়ার দিয়েছি। আর নিচে দিয়েছি স্টোরেজ করার জন্য, এখানে আমরা পাল্লা দিয়েছি। তো আমরা আসবো তারপরে। এখানে একটা আমাদের কিডস রুম আছে, এই কিডস রুমটা আমরা একটু আগে দেখাই। এটা হলো কিডস রুম। কিডস রুমে আমরা প্রথমে এখানে একটা বেড দিয়েছি। এই বেডটা যেহেতু কিডস রুমটার সাইজটা একটু ছোট, তো অনেকেই বলেন কি যে এখানে তো পিলার আছে, এই পিলারের এখানটাতে বেড কিভাবে হবে, ওখানে তো জায়গা আমার মার খেয়ে যাবে। দেখুন, এখানে এই পিলারটাকে রেখেই আমরা বেড বানিয়েছি, প্লাস হাইড্রোলিক বেড। যে হাইড্রোলিকটা কীভাবে অপারেট করা যায় সেটা দেখাবো। এখানে দেখুন পিলার আছে, পিলারের কাছে খাঁজও আছে, এখানে জায়গাও পুরো আমরা নিয়ে নিয়েছি। জাস্ট হাইড্রোলিকটা খোলার জন্য এখানে জাস্ট 3-4 জায়গা আছে। আর এই বেডটা দেখুন পুরো হাইড্রোলিক খুলছে, ভিতরে ফুললি স্টোরেজ। আবার এটা আমরা চেপে দিলাম, পুরো বন্ধ। তো হাইড্রোলিক বেড আমরা জায়গা নষ্ট না করেও বানাতে পারি বা বানাই, সেটা আমাদের দেখালাম। তো এখানে বেডের পাশে এখানে আমরা দিয়েছি একটা স্টাডি, এখানে দিয়েছি বুক সেলফ, এখানে পুরো স্টোরেজ আছে, এখানে ফুললি স্টোরেজ আছে, এখানে ফুললি স্টোরেজ আছে। সেই জন্য এখানে আমরা বানিয়েছি ফুললি ওয়ার্ড্রপ উইথ লফট, কিন্তু এটা স্লাইডিং আমরা বানিয়েছি। এটা হচ্ছে স্লাইডিং ডোর, এটা সফট ক্লোজ আছে। এই স্লাইডিংটা আমরা খুললাম, এখান থেকে আরামসে আমরা অপারেট করতে পারি। আবার এটা ঠেলে দিলাম, এই অটোমেটিক গিয়ে বন্ধ হয়ে যাবে। এই পার থেকেও আমরা দুই পার থেকে আমরা অপারেট করতে পারি, এই থেকে আমরা অপারেট করতে পারবো। এখানে আমরা ড্রয়ার বানিয়েছি, এখানে স্টোরেজ বানিয়েছি, এটা ঠেললে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখানে একটা পিলার ছিল ভিতরে, ওই পিলারের জায়গাটাকেও আমরা এখানে ছোট্ট একটা স্টোরেজ করে কাজে নিয়েছি, ওই জায়গাটাকে আমরা ওয়েস্টেজ করিনি। এখানে আমরা দরজাগুলোকে আমরা পুরো ওয়ার্ডরোবের সঙ্গেই এটা একটা ডিজাইন দিয়ে এটা পুরো এর সঙ্গে মিলিয়েছি ডিজাইনটাকে। তারপরে আসবো আমরা পাশে, আমরা মাস্টার বেডরুমে আসবো। তো এই মাস্টার বেডরুমে এখানেও পুরো বাড়িটার কাজ হয়েছে। এখানে ফল সিলিং হয়নি, কিন্তু ফল সিলিং ছাড়াও আমরা এখানে ফল সিলিংয়ের ডিজাইন দিয়েছি, যাতে লুকটা লাগছে পুরো ফল সিলিংয়ের মতো। এটা কিন্তু পুরো ফল সিলিং ছাড়া। এখানে ওনাদের একটা পুরানো বেড ছিল, সেই বেডটাকে আমরা পালিশ করে এখানে সেটিং করেছি। এই ওয়ালটাতে আমরা ওয়ালপেপার লাগিয়েছি। এখানটাতে আমরা
ওয়ার্ডরোব বানিয়েছি, এখানে ফুললি ওয়ার্ডরোব আছে। এখানে উইন্ডোতে আমরা রোমান কার্টেন, আগেও আমরা দেখিয়েছিলাম ভিডিওতে, এখানে আমরা রোমান কার্টেন লাগিয়েছি। রোমান কার্টেন লাগালে কি জায়গাটা অনেকটা আপনার কম লাগে। এখানটাতে আমরা ড্রেসিং প্লাস স্টাডি হিসাবে একটা জায়গা বানিয়েছি। এটা হলো আমাদের ড্রেসিং ইউনিট। এখানে আমরা স্টোরেজ ড্রেসিংয়ের জিনিসপত্র রাখতে পারবো, প্লাস এখানে আমরা অফিসিয়ালি কাজ ল্যাপটপে বসে এখানে আমরা করতে পারবো। এখানে আমরা পরস্পর 4টে ড্রয়ার দিয়েছি। আর এর সঙ্গে এইদিকে এইখানে একটা আমরা টিভি রাখার জন্য এখানে আমরা ফিউচারে যাতে টিভি লাগাতে পারেন তার অপশান আমরা এখানে করে রেখেছি। এখানে ইলেকট্রিক ওয়্যার সব কাজ করে রেখেছি। এখানে সবটা বক্স রাখার জন্য আমরা সেলফও বানিয়ে রেখেছি। এই জায়গাটা একটা কোবলা মতো ছিল, এখানটাতে আমরা পুরো স্টোরেজের হিসাবে কাজে নিয়েছি। এখানে ফুললি এখানে স্টোরেজ আছে জিনিসপত্র রাখার জন্য। আর নিচের এই অংশটাকে আমরা দুইভাবে কাজে নিয়েছি। একটা হচ্ছে এই ক্যাবিনেটটাকে মিডিল থেকে পার্টিশন দিয়ে এটা ধোয়া জামা কাপড় এখানে রাখার জন্য, আর যেটা ওয়াশ হবে সেটা রাখার জন্য আমরা এখানে জায়গা বানিয়েছি। যেটা ওয়াশের জন্য এটা আমরা এখানে জালি কাটিং করে রেখেছি যাতে ওর এয়ারটা পাসিং হয়ে যায়, সেই জায়গাটা এখানে আমরা বানিয়েছি। আর এখানে ডোরগুলো দেখুন, ওদিকে ওয়ার্ড্রপের ডিজাইন, ডোরের ডিজাইন, এই ডোরের ডিজাইন, এটা পুরো টোটালটাই আমরা একসঙ্গে ম্যাচিং করিয়েছি। টোটাল ওয়ার্ড্রপ, একটু ওয়ার্ড্রপটা দেখাতে বলবো দিকে। ওয়ার্ড্রপের ডিজাইন আর ডোরের ডিজাইন, মানে এই রুম থেকে টোটালটাই ডিজাইনটা এক লাগবে। এখানে ওয়াশরুম আছে। এই ওয়াশরুমটা এখানে আমরা একটা মিরর বানিয়েছি। মিরর দিয়ে এখানে একটা স্টোরেজের জন্য বক্স বানিয়েছি, উপরে লাইট দিয়েছি। তারপরে আসবো আমরা নেক্সট রুমে। এই রুমটাতেও একই, আমরা ফল সিলিং করিনি। এখানে ফল সিলিং ছাড়া আমরা এখানে ফল সিলিংয়ে লুক দিয়েছি। এখানে সারফেস লাইট দিয়েছি, এখানে প্রোফাইল লাইট দিয়ে ডিজাইন করেছি এল শেপে। এখানেও লং একটা ওয়ার্ডরোব করা আছে। ওয়ার্ডরোবে যেটা আগেও আমরা দেখিয়েছিলাম, যে ওয়ার্ডরোবে আমরা এলইডি লাইট ইউজ করে থাকি, সেখানে আপনি পাল্লা খুললেই এখানে অটোমেটিক লাইট জ্বলবে। আবার আপনার পাল্লা বন্ধ, এই পাল্লা বন্ধ, লাইট বন্ধ। আর পাল্লা ছিটকিনি দেওয়ারও প্রয়োজন নেই, কারণ এটা লং হাইট যেহেতু আছে, ওখানে আমরা ক্যাম্বল ইউজ করেছি। আপনি এই পাল্লা বন্ধ করলেন, এই পাল্লা বন্ধ করে চাবি লক করলেই আপনার লক হয়ে যাবে। এর সঙ্গে ম্যাচ করে, এই ল্যামিনেটের সঙ্গে ম্যাচ করে আমরা হ্যান্ডেলটাও দেখুন, আমরা ল্যামিনেটের সঙ্গে ম্যাচ করে আমরা এখানে বড় হ্যান্ডেল লাগিয়েছি এখানে। আর এখানে তো উইন্ডো রোমান কার্টেন আমরা লাগিয়েছি। আর এখানেও টিভি লাগানোর জন্য আমরা ওই শেলফ লাগিয়ে দিয়েছি, দুটো কোণা রাউন্ড করে, যাতে এখানে ধাক্কা ফাক্কা না খায়। এখানে চাইলে আপনি এই টিভিকে ওয়ালে হ্যাং করতে পারবেন। তারপর চলে আসছি আমরা কিচেনে। কিচেনটাকে দেখাই। কিচেনটা আমাদের বোথ সাইড কিচেন আছে। এদিকেও কিচেন কাউন্টার আছে, এদিকেও কিচেন কাউন্টার আছে। এদিকে কিচেন কাউন্টারে এখানে আমরা দেখুন, এখানে প্রথমে তো আমরা পিভিসি ল্যামিনেট ইউজ করেছি, এখানে প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি, এখানে স্টোরেজের জায়গা দিয়েছি, এখানে দিয়েছি আমরা কাটলারি বাস্কেট, এখানে দিয়েছি কাপ অ্যান্ড সসার, আর এখানে দিয়েছি আমরা থালি বাস্কেট। আমরা আগেও যেটা দেখিয়েছিলাম যে আমাদের বাস্কেটগুলো কিচেনের ক্ষেত্রে বিশেষ করে আমরা ধ্যান দিয়ে থাকি, কারণ রাস্ট আসার চান্স থাকে কিচেনে বেশি, কারণ কিচেনে জলের জায়গা। সেই জন্য আমরা ভিডিওতে দেখিয়েছিলাম, এখানে দেখাই প্রত্যেকে, আমাদের যে চ্যানেলগুলো আমরা কিচেনের ক্ষেত্রে লাগিয়ে থাকি, এটা কিন্তু স্টিলের চ্যানেল, এর মধ্যে রাস্ট আসার কোনো চান্সেস নেই। আর প্লাস আমাদের বাস্কেটের ফিনিশিংগুলো দেখুন, এগুলো পুরো শীটের বাস্কেট, এটা স্কোয়ার ফিনিশ। এখানে আমরা গ্যাস সিলিন্ডার রাখার জন্য জায়গা দিয়েছি। এই ফ্লোরটা আমাদের সমান আছে, যাতে সিলিন্ডার আপনাকে চাকাতে হবে না। এইখানে আরও আমরা প্লেন বাস্কেট দিয়েছি, এখানে মশলাগুলো রাখার জন্য। এখানেও দিয়েছি আমরা প্লেন বাস্কেট, এখানে আপনি যা খুশি রাখতে পারবেন। এর নিচেও দিয়েছি আমরা প্লেন বাস্কেট, এখানেও আপনি হাঁড়ি কড়াই যা খুশি রাখতে পারবেন। এখানে দিয়েছি আমরা বোতল পুল আউটের আপনি ফিনিশিংগুলো দেখুন, বোতল পুল আউট আর এই চ্যানেলের ফিনিশিং দেখুন। এখানে বোতল পুল আউট আমরা ইউজ করেছি।
নিচে আমরা লাইট ইউজ করেছি। লাইট ইউজ করলে যেটা হয় সেটা আগেও দেখিয়েছিলাম, যে এই জিনিসপত্রগুলো নিতে আমাদের খুব সুবিধা হয়। এবার এই উপরটা হচ্ছে, এখানে আমরা জি প্রোফাইলের আমরা পাল্লা বানিয়েছি, ভিতরে আমরা লাইট ইউজ করেছি। এখানে আমরা সব ক্লোজ হিঞ্চ ইউজ করেছি। এখানে চিমনির জায়গা, এই চিমনির জায়গা পাইপটা কভারের জন্য এখানে আমরা পাল্লা বানিয়েছি। এখানে চিমনির পাইপ টাইপ সব ঢেকে গেছে। এখানেও আমরা প্রোফাইল পাল্লা লাগিয়েছি। উপরটাতে পুরো ফুললি স্টোরেজ আছে, ইউ শেপ আছে উপরটা। এদিকটা তো একটা স্টোরেজ ক্যাবিনেট বানানো আছে। এইখানটাতে বানিয়েছি আমরা জিটিপিটি র্যাক। এই জিটিপিটি র্যাকটা হলো যে থালা বাসন ধোয়ার পর যদি আমরা বাস্কেটে রাখি, তো জল সময় রাখলে বাস্কেটে অনেক সময় নোংরা হয় বা দীর্ঘদিন পরে এটা রাস আসার চান্স থাকে। জিটিপিটিটা হলো কি, যে জল ধুয়ে থালা বাসন ধুয়ে আমরা ডাইরেক্ট এখানে রাখলাম, এর নিচে রাখলাম, সেই জলটা আমাদের এই ট্রের মধ্যে এসে জমা হয়। এই ট্রে থেকে নিয়ে আমরা এরকম সিঙ্কের মধ্যে ফেলে দিয়ে আবার এটা আমরা এখানে তুলে লাগিয়ে দিতে পারি। তাতে করে ফার্নিচারটাও নষ্ট হবে না, আর জিনিসপত্রগুলো শুকিয়ে গেলে আমরা অন্য জায়গায় সরিয়ে নিতে পারবো। এখানটা সিঙ্ক লাগানো হয়েছে, সিঙ্কের নিচে এখানে ডাস্টবিন রাখার জায়গা করা হয়েছে। এখানে মাসিক জিনিসপত্র রাখার জন্য এখানে স্টোরেজ দেওয়া আছে ফুললি। আর নিচে তো আমরা এখানে প্রোফাইল লাইট ইউজ করেইছি, সিলিংয়ে আমরা সারফেস লাইট দিয়েছি। আর এই লবিটাতে দেখাতে বলবো, এই লবিটাতে একটু দূর থেকে দেখান। এই লবি থেকে এই 3টে বেডরুম আর এই ওয়াশরুম, এটাই আমরা বারবার বলে থাকি, কাজ সবাই করে, কিন্তু কাজের কোয়ালিটি, ফিনিশিং। এখন ডোর ফ্রেম প্যানেলিং সবাই করছে। ডোর ফ্রেম প্যানেলিং আগে আমরা বলেছিলাম যে এই ডোর ফ্রেমের উপর অনেকে করছে কি, শুধু 6 mm প্লাই মেরে দিল, দিয়ে ল্যামিনেট করে দিল, তাতে বাঁকা টাড়া যা থাকলো চললো। কিন্তু আমরা সে কাজ করি না। আপনারা চাইলে এই যে হাইট, এই হাইটটা এই টোটাল 1 2 3 4 এই সমস্ত ডোরের সঙ্গে ওয়াটার লেভেল করে আপনারা চেক করতে পারেন, বা এর সাইডগুলো ওলনে চেক করতে পারেন, এর হাইট থেকে ফল সিলিংয়ের হাইট চেক করতে পারেন। টোটালটাই 100% ওকে পাবেন। আমাদের কাজের কোয়ালিটি এটাই থাকে, বা ফিনিশিং ওটাই থাকে। এখানে দেখুন, এখানে প্রত্যেকটা ডিজাইন মেলানো ঠিকঠাক করে। তো আমাদের কাজ কীরকম লাগলো, এবার আমরা দেবাশিস বাবুর কাছে যাব, উনি বলবেন। বেশ কিছু জিনিস বলার আছে। অ্যাকচুয়ালি সিলেকশনের আগেও আমি একটু ভাবছিলাম, সবার ক্ষেত্রে যেটা হয় যে নতুন যাদের এক্সপিরিয়েন্স নেই পুরোনো ফ্ল্যাটের, তো আমরা প্রথমে ইউটিউবে সার্চ করি, তার সঙ্গে আমাদের পরিচিতদের জিজ্ঞেস করি। তো যখন দেখি এই ইউটিউবের কোনো একটা ভিডিও যেটা পছন্দ হয়েছিল, সেটা অন্য আমার কোনো একজন কলিগেরই, তার যখন সেম এক্সপিরিয়েন্স আছে, তখন আমাদের সিলেকশন করতে সুবিধা হয়। এবং তার ক্ষেত্রে আমি যেটা দেখেছিলাম, তাকেও যে 3D ডিজাইন দেওয়া হয়েছিল, তার সঙ্গে তার যে আলটিমেট ফিনিশিং হয় সেটা এক্স্যাক্ট অলমোস্ট সেম। তো সেটা দেখেই আমি জাস্ট অ্যাপ্রোচ করি, এবং অ্যাপ্রোচ করার পর সব থেকে ভালো হয় প্রথমবার কথা বলার পরেই কনফিডেন্স পাই যে হ্যাঁ, এনার কাছ থেকে আমি যেটা চাইছি সেটা হয়তো পেতে পারি। ঠিক তখনই আপনাকে যোগাযোগ করা, তারপর আপনি 3D ডিজাইন দেন। যেহেতু আমরা যে কোনো ইন্টেরিয়র করার সময় আমরা একটা ফিউচারে ফ্ল্যাটটা কেমন হবে সেটা দেখার কথা ভাবি, তো সেক্ষেত্রে যখন একটা 3D ডিজাইন দেওয়া হয়, তখন আমরা বুঝতে পারি কোন জায়গায় কোনটা করলে ঠিক হবে। সঙ্গে আপনার সাজেশনও বেশ কিছু ছিল, কিছু সেই অনুযায়ী চেঞ্জও করা হয়েছিল। তো সেই জন্য সেই যা সময়টা খুবই সুবিধা হয়েছিল। তার সঙ্গে তার পরবর্তীকালে আপনার কাজ যত এগোতে থাকে, তখন তো বিভিন্ন জিনিসের ব্যাপার আছে, যেমন ল্যামিনেট সিলেকশন, লাইট সিলেকশন, ইভেন ওই প্রোফাইল হ্যান্ডেল সিলেকশন ইত্যাদি বিভিন্ন যে সিলেকশনের ব্যাপার ছিল, সব কিছু থেকেই আপনার সাথে অনেক সাহায্য পেয়েছি। আর ইভেন আপনি অলমোস্ট 5টা আমাদের ল্যামিনেটের বই দিয়েছিলেন। বলতে দ্বিধা নেই, কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছিল অতটা হওয়ার পরেও হয়তো আরও কিছু আমার লাগবে, তখন আপনি ইভেন শোরুমেও নিয়ে গিয়ে যে দেখিয়েছিলেন, সেখান থেকে আমরা বেশ কিছু টপ ক্লাস ল্যামিনেট সিলেক্ট করতে পেরেছি, এবং সবার এটা খুব পছন্দ হয়েছে, ফ্যামিলির সবার খুব পছন্দ হয়েছে। তো ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স, এবং মোটামুটি আমায় যা আপনি ফটো দিয়েছিলেন হয়তো তার থেকে কিছুটা বেটারই হয়েছে। তো গৃহপ্রবেশে আপনার যে গেস্টরা এসেছিল, ওনারা কি বললেন, পছন্দ হয়েছিল? ওনাদের খুবই পছন্দ, এবং প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে ওরা দেখেছিলেন। এই যে বেশ কিছু লাইট কালার সিলেকশন হয়েছে,
কালার সিলেকশন, সঙ্গে ম্যাচিং করে ল্যামিনেট সিলেকশন, এই সব কিছুর ব্যাপারে তারা সবাই খুব খুশি। ঠিক কাজ, ঠিক সময় মতো কাজ, ঠিকঠাক মেটেরিয়াল একমাত্র মল্লিক এন্টারপ্রাইজই দিয়ে থাকে বা করে থাকে। আর যেটা ক্লায়েন্টের ক্ষেত্রে আমি বলবো, দেখুন আমাদের কাজ অ্যাকচুয়ালি যে ক্লায়েন্টদের নিয়ে হয় সেটা হচ্ছে ওনারা কর্মক্ষেত্রে ধরুন সময় দিতে পারেন না, অফিসের ক্ষেত্রে অফিসে বেরিয়ে যান, বা সানডের দিন হয়তো একদিন সময় বাড়িতে থাকে, তাতে ওনাদের অনেক কাজ থাকে। তো ল্যামিনেট সিলেকশন করার জন্য আমরা এবার সানডের দিন যদি ওনাদেরকে কোথাও নিয়ে যেতে চাই, সেগুলো সানডের দিন ক্লোজ থাকে। তার জন্য আমরা কি করি, যে আমাদের কাছে ল্যামিনেটের বুকস থাকে, আমরা বাড়িতে গিয়ে পৌঁছে দিই, যে আপনারা সময় মতো রাত্রেবেলা ডিউটি থেকে এসে বা বাড়িতে বাড়ির লোক পছন্দ করুন, করার পর তাতেও যদি বুঝতে না পারেন, আমরা সঙ্গে করে একটা দিন সময় চেয়ে নিই যে আমার সঙ্গে আপনারা স্টুডিওতে চলুন, শোরুমে চলুন, সেখানে গিয়ে আপনাদের ফুল সিট দেখিয়ে আনি। এতটুকু আমরা চেষ্টা করি যে ক্লায়েন্টকে কীভাবে খুশি করা যায় বা কাজটা সম্পূর্ণ করা যায়। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে কাজ চলার শুরু থেকে শেষ অবধি হয়তো ভুলভ্রান্তি অনেক হয়ে থাকে, সেটার মধ্যে তবুও আমরা চেষ্টা করি কি যে ক্লায়েন্টের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার। অনেক লোক আছে যে শুরুতে সম্পর্কটা থাকে, লাস্টে গিয়ে সম্পর্ক আর থাকে না, সেটা প্রায় জায়গাতেই হচ্ছে, দেখছি, শুনছি। তো আশা করি আপনাদের আশীর্বাদ বা আপনাদের শ্রদ্ধা ভালোবাসা আমাদের প্রতি আছে বা থাকবে। ঠিক আছে দাদু, ভালো থাকুন, সুস্থ থাকুন, ছেলে পরিবার নিয়ে, সকলকে বাবা মাকে নিয়ে ভালো থাকুন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।